নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি হলো বেগুনের লাজানিয়া। এটি খেতে এতটাই টেস্টি হয়, সত্যি বলতে পাশে যদি মাছ মাংসের বাটিও থাকে না, ওটাকে সরিয়ে আপনারা এটাই বেশি পছন্দ করবেন। এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অমৃত স্বাদ লাগে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম সোজা বানাতে, বেশি কিছু উপকরণও লাগে না, একদম সোজাভাবেই বানানো যায়। বাড়িতে যদি একটা বেগুন থাকে আর যদি সামান্য কয়েকটা উপকরণ থাকে, ওতেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। মাত্র 15 থেকে 20 মিনিটের মতো লাগে। দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, প্লিজ আপনারা একবার দেখে নিন। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রথমে আমি যেটা করব, এই যে কাশ্মীরি মোটা মোটা লঙ্কাগুলো হয় না, ওই শুকনো লঙ্কাগুলো নিয়েছি। এবার এইগুলোকে প্রথমে আমি গরম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে যে ঝাল শুকনো লঙ্কাগুলো হয় ওগুলোও কিন্তু দিতে পারেন। এবার গরম জলে ওগুলোকে ভালো করে ডুবিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। লঙ্কাগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি এই লঙ্কাগুলো চামচের সাহায্যে একটা একটা করে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এই গরম জলটা আমি ফেলবো না, এটা যখন আমি এগুলো পেস্ট করব ওতেই কিন্তু আমি ইউজ করতে পারি। এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত লঙ্কাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। এবার কিছুটা আরও মশলা অ্যাড করব, তার মধ্যে আমি এক এক করে দেখাচ্ছি। প্রথমে তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 8টা থেকে 10টার মতো বড় বড় সাইজের রসুনের কোয়া দিলাম, আর দিলাম সামান্য একটু আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পরে তারপর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যদি এই কাশ্মীরি লঙ্কার পরিবর্তে এমনি ঝাল শুকনো লঙ্কা নেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন, কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর সামান্য একটু লবণ, এটা আমি স্বাদ মতো অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, আর সর্ষের তেল দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণভাবে আসবে। আর আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম বেসন। বেসনের পরিবর্তে আপনারা সুজিও কিন্তু এখানে দিতে পারেন। এবার এগুলোকে জল না দিয়ে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর যদি একটু জল লাগে তাহলে ওই যে গরম জলটা বেঁচে রয়েছে ওখান থেকে একটু দিয়ে দিতে পারেন। এবার আমি সমস্ত কিছুকে আমি একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে সমস্ত পেস্টগুলো আমি একটু একটু করে বের করে নিচ্ছি। সমস্ত পেস্টটা আমি বের করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। আর আমি এখানে বড় সাইজের বেগুন নিয়েছি, আপনারা বাড়িতে যদি বড় সাইজের বেগুন না থাকে তাহলে ছোট বেগুনও কিন্তু নিতে পারেন, কিন্তু ওগুলোকে হাফ হাফ করে 2 ভাগ করে নেবেন। এবার বেগুনটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, কেটেছি। দেখে নিন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3টা ভাগে কিন্তু আমি কেটেছি, কারণ আমার 3 জন ফ্যামিলি মেম্বার, তো 3টা ভাগেই আমি কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব, কারণ বেগুন কিছুক্ষণ কেটে নেওয়ার পরে না ধুলে বেগুনটা কালো পড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো আমি বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা জিনিস করব, যেটা প্রথমে 2 সাইডে বেগুনটাকে আমি সাইড করে রেখে দিলাম। একটা সাইডে আমি নিয়েছি, আর বেগুনটা কিন্তু একদম কচি বেগুন আমি নিয়েছি। আর যত কচি বেগুন নেবেন ততই কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে। তো আমি এখানে বেগুনকে 3টা ভাগে ভাগ করেছিলাম, তো 2টো সাইডের ভাগটা আমি একটু রেখে দিলাম পাশে, ওটা একটু পরে করে নেব। তো প্রথমে যে আমি মাঝখানের যে বেগুনের পাটটা ওটা আমি নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে আমি এইভাবে কাট লাগিয়ে নেব। আর কাটটা একদম ডিপলি করা যাবে না। যদি আপনারা একদম পাতলা করে বেগুনটাকে কাটেন তাহলে একদম ডিপলি কিন্তু করবেন না, তাহলে বেগুন আর পার হয়ে গেলে ওগুলো মশলা লাগানোর পরে গলে যাবে যখন তরকারিতে দেব। তো তার জন্য একটু ডিপলি করে কাটবেন, যাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে যেতে পারে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি, আর ছুরিটাও দেখতে পাচ্ছেন কতটা কিন্তু ডিপলি ভেতরে প্রবেশ করছে। আর আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি বেগুনের 2 সাইড কিন্তু এইভাবে কাট লাগিয়ে নিয়েছি ভালো করে।
এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি নিয়ে নিলাম। এবার এই মশলাটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে বেগুনের বোটাটাকে ভালো করে ধরে আমি এই মশলাটা একটু মোটা মোটা করে দিয়ে একটু প্রলেপ লাগিয়ে নেব। একটু মোটা মোটা করে প্রলেপ করে দিতে হবে মশলাটাকে, তবে গিয়ে ভেতর অবধি মশলাটা ভালোভাবে প্রবেশ করে যাবে। আর আমি একটু যেহেতু মোটা করে বেগুনটাকে কেটেছি, তো তার জন্য একটু বেশি করে মশলার প্রলেপটা লাগিয়ে নেব। আপনারা যদি ছোট বেগুন নিয়ে থাকেন 2 ভাগ করে কেটে নেবেন। আর মশলাটা কিন্তু একটু 2 ভাগ বেগুন থাকলেও একটু মোটা সাইজের হবে, তো আপনারা একটু বেশি করে মশলাটা লাগাবেন। তো আমি বেগুনের একটা সাইড ভালো করে লাগিয়ে নিয়েছি মশলা। এবার খুব সাবধানে অপর সাইডটা করেও আমি মশলাটা লাগিয়ে নেব। দুদিক সাইড কিন্তু খুব ভালো করে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। আজকে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। যখনই কোনো আমি নতুন ভিডিওর আপলোড দেব, তো আপনারা নোটিফিকেশানটা খুব জলদি পেয়ে যাবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। এইভাবে নিত্য নতুন রেসিপি কিন্তু আপনারা প্রত্যেক দিন বা 2 দিন অন্তরে কিন্তু দেখতে পাবেন। আমি বেগুনটাকে খুব ভালো করে প্রলেপ লাগিয়ে নিয়েছি, একদম মোটা মোটা করে। তো একটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, বাকি যে বেগুনগুলো আমি রেখেছিলাম সাইডের পার্টগুলো, ওগুলোকেও আমি এরকম কাট করে প্রথমে যেভাবে দেখালাম ওই রকম কাট করে আমি মশলার প্রলেপটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্নার কাছে। তো আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, আর 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে গিয়ে টেস্টটা দুর্দান্ত পাবেন। তো আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে ওই বেগুনের বোটাটা ধরে মশলা লাগানো বেগুনটাকে খুব সাবধানে আমি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হওয়ার পরে খুব সাবধানে বেগুনের ওই বোটাটা ধরে আমি খুব সাবধানে কিন্তু উল্টে দিলাম, কারণ ওই যে মশলার যে প্রলেপটা লাগানো আছে, বেগুন তো নরম হয়ে যায় ভাপে থাকলে, তো ওই প্রলেপটা কিন্তু খুলে আসার সম্ভাবনা থাকতে পারে। তো আমি বেগুনটাকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর বাকি যে বেগুনগুলো আমি ওইভাবে মশলার প্রলেপ লাগিয়ে রেখেছিলাম, ওগুলোকেও আমি সেম পদ্ধতিতে এরকম কড়াই রেখে 10 মিনিট করে ঢাকনা দিয়ে রেখে আমি সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো আমি একটা আপনাদের সামনে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে বেগুনটা কতটা সুন্দর হয়েছে, আর একটুও মশলার প্রলেপ কিন্তু খুলেও আসেনি। খুব সাবধানে ওটাকে একটু ওঠানামা করতে হবে, তবে গিয়ে মশলার প্রলেপটা কিন্তু খুলবে না। আর একদম দুর্দান্ত স্বাদের হয়। আর বেগুনটা ভাজার পরে যে হালকা গুঁড়ো মশলাগুলো কড়াইয়ের মধ্যে ছিল, ওগুলোও মুছে আমি একটু ওপরে রেখে দিলাম। ওগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর গরম গরম ভাতের সাথে এটি মেখে খেয়ে দেখবেন কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়। তবে আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। আর সবাই খুব ভালো থাকবেন।